কিরে দোস্ত, তোরে তো দেখাই যায় না, কোহানে কি করতে যাচ্ছিস? ওই যাচ্ছি একটু বাজারে, রমজানের একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে তো, এই জন্য একটু বাজারের থেকে ঘুরে আসি দেই। তা রমজানের প্রস্তুতি বাজারে যে নিয়ে লাগবি কে? কিছু বুঝোস না নাকি? 1 মাস রোজা থাকার জন্য, সেহরি ইফতারির জন্য বাজার ঘাট করা লাগবে না? দেখছো কারবারডা, আল্লাহ রমজানের রোজা দিছে যাতে আমরা গরিবের কষ্ট বুঝবার পারি। তারা আইত পেটা খায়, কোনো অক্ত খায়, কোনো অক্ত খায় না, যে কষ্ট করে এটা যাতে আমরা বুঝবার পারি। আরও আছে বাজার নিয়ে। শোন, রমজানের প্রস্তুতি এগুলো না, রমজানের প্রস্তুতি সেটা ভিন্ন জিনিস। তা কোষ কি বাজার ঘাট করবো না তাই? আরে বাজারঘাট তো করবি ঠিক আছে, কিন্তু রমজানের প্রস্তুতি হইলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ এই শাবান মাসে রোজা রাখার প্র্যাকটিস করা। এগুলো তুই করতেছিস? ও কথা আমারে বোঝান লাগবে না, ওগুলি আমি জানি। সবে বড়তে রোজা আমি ছিলাম। তুমি বন্ধু কিচ্ছুই বোঝো নাই। বুঝি নেই মানে? ব্যাপারটা কি কইলে কত? তাইলি শোন, বুখারী আর মুসলিম থেকে একটা হাদিস কই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে এই শাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। তিনি এমনভাবে রোজা রাখতেন যে আমরা বলতাম তিনি মনে হয় আর রোজা ভাঙবেন না। আবার তিনি এমনভাবে রোজা ভাঙতেন আমরা বলতাম তিনি মনে হয় আর রোজা রাখবেন না। এই জন্যই কই যে খালি সবে বরাতে রোজা রাখলি হবি না, রমজানের প্রস্তুতি ভিন্ন জিনিস। এইভাবে রোজার প্র্যাকটিস করতে হবে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এছাড়া আর কোনো প্রস্তুতি নিয়ে আর কিছু আছে? আছে তো, 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে হবে। অনেক লোক আছে রমজান মাসে রোজা সবই থাকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শোনো, নামাজ না পড়লে সে কিন্তু মুসলমান থাকে না। আর রোজা ফরজ হলো মুসলমানের উপর। তুমি মুসলমানই যদি না থাও তাই রোজা রেখে কি করবা? ও আচ্ছা আচ্ছা, তা আর কিছু কি আছে? আর কিছু বলতে রোজা রাখার নিয়ত সহি হওয়া লাগবে। মানে রোজা রাখা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হইতে হবে। ওই মানুষ দেখানো বা ওই নিজের শরীরের ওজন কমানো, ফিটনেস হওয়ার জন্য এরকম হইলে হবি না। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে, নিয়ত সহি থাকা লাগবে আর কি। হ বন্ধু, তুই ঠিকই কইছিস। এরকম বহু লোক আছে চক্ষু লজ্জায় রোজা রাখে, আল্লাহর সন্তুষ্টি তো দূরে থাক। আবার এরকম লোকও আছে যে রোজা রাখার ভাব ধরে কিন্তু ডাইনে বামে গেলেই বিড়ি টানে। তা তো আছে। শোনো, আমাদের খেয়াল রাখা লাগবে। সামনে রমজান মাস, এই মাস রহমতের মাস, এই মাস মাগফিরাতের মাস, এই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই জন্য আমাদের প্রত্যেকটা ইবাদত একাগ্রতার সাথে খুব সুন্দরভাবে পালন করতে হবে। আর রমজান মাস হইল অন্যান্য মাসের চাইতে 1000 মাস অপেক্ষা উত্তম। এই জন্য রমজান মাসে আমাদের বেশি বেশি দান সৎকার করতে হবে, সবার প্রতি সহানুভূতিশীল হইতে হবে। বোঝা গেছে? হ বন্ধু, তুই খুব সুন্দরভাবে বুঝাইছিস, বুঝছি। ঠিক আছে, আজকে তাহলে আসি, আর একদিন কথা কওয়ানে। ঠিক আছে বন্ধু, এখন বাজারে না কোথায় যাচ্ছিস? তাহলে যা।